খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবে। স্বেচ্ছাসেবক যারা আছে বাবা, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নেমে পড়ো। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যার কাছে যা আছে প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে যে যা পারেন, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন, সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই প্রাণ ভরেন, দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। ভাই আমি মুসাফির হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, মেহরবানি করে দেন। পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় দেন, দেন বাজান দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো। খুব দ্রুত গতিতে 1-2 মিনিটে কালেকশন শেষ করে আমরা আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। ছেলে পেলে গেছে, সবাই প্রাণ ভরে দান করবেন। জিকির করেন লা ইলাহা, জোরে লা। পকেটের সবচেয়ে বড় নোটটা দিবেন, লা ইলাহা। বেশি লোক নামান, বেশি গাড়ি। বেশি গেল লোক দুটি যান। ভাই কোনো কথা হবে না, মার হবে, সাউন্ড হবে না। এত চিল্লাচ্ছেন কেন আপনার? এটা মাছের বাজার পাইছেন? এটা কোরআনের মাহফিল, আদব আছে না? কোনো কথা হবে না, চুপচাপ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকার মধ্যে দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান। দিল থেকে দোয়া করে দেবো ভাই, মেহরবানি করে আমার হাতে দেন। কে দিবেন তাড়াতাড়ি দেন, 2-1 জনের নাম বলি। দেন না বাজান, দেন না, পকেটে হাত দেন। কার কাছে আছে নিয়ে আসেন তো। 1000 টাকা, 500 টাকা কার কাছে আছে নিয়ে আসেন। আমি দিল থেকে দোয়া করে দেবো, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমি মুসাফির আপনার জন্য দোয়া করবো, রসুলের সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় কার দিলটা নরম হয়? আসেন তো, আসেন। কোন সে ভাগ্যবান যার নামটা আমি মুসাফিরের মুখ দিয়ে বের হবে? আসেন তো, আসেন, খুব দ্রুত গতিতে আসেন। সময় কম, সময় কম, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না আপনারা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বাবাজি? শাহজাহান আলী। বাচ্চা শাহজাহান নাম শোনেন নাই? সম্রাট শাহজাহান, কথা কয় না? একজন সম্রাট শাহজাহান ছিল, আর একটা বাদশাহ শাহজাহান ছিল। দুইটাই ভিআইপি মানুষ, কথা কয় না? সম্রাট শাহজাহান কি বানাইছে? ভালোবাসা তাজমহল। আরে ওর ভালোবাসা রে, আল্লাহর বান্দা শাহজাহান, কি সুন্দর নাম, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা নগদে দান করেছেন 500 টাকা। দুনিয়াকে রাতারাই করা কোনো ঠেকা, মরণের পর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নেই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনে ফিরা। জোরে কোন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
মোহাম্মদপুরে তহিদুল ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাই বান্ধায় যায়, নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সভাপতি প্রধান অতিথি দিয়ে দিছে নাকি? দিয়ে দিছে। হ্যাঁ, কিছু বললে বলেন, ধাম করে বললে একটা দোয়া করি আর কি, আর তেমন কিছু না। প্রধান অতিথি প্রধান অতিথি একটু কিছু দিলে তাই বলতেছে। আপনার ছেলে নাকি? কালকের মাহফিলে সহসভাপতি, মাশাআল্লাহ। প্রতিদিনই থাকবে কোরআনের মাহফিল। এটা কিসের ভাগ? সব সময় সব করে আসছে, মাশাআল্লাহ। আপনার ভিতরে অহংকার নাই, এটা প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক না? উনি 2 দিনে আসছে, কয় নাম দিয়ে কি লাভ, আমি মাহফিল শোনার জন্য যাবো। আলহামদুলিল্লাহ। বলবেন কিছু, বলবেন, একটা রিস্ক নেন। প্যাকেটে দেবেন, ঠিক আছে, প্যাকেটে দেবে তোমাদের, প্যাকেট নিয়ে তোমরা খুশি থাকবে। আচ্ছা নাও, তোমরা বলছো খালি ব্যাগ ছেড়ে দিতে, এই তো, আর কিছু লাগিচ্ছে না। যেহেতু তোমরা যুবকের আয়োজন করছো, সমস্যা নেই। যুবকের আবার খুবই ভালো, বলছে হুজুর রুমাল ব্যাগ ছেড়ে দেবেন, যে যা দেয় আলহামদুলিল্লাহ, আমাদের কোনো জোর নাই, দাবি নাই, আলহামদুলিল্লাহ বল। এরকম ছেলে তো আমরা চাই। কথা বলে ঠিক কি না? মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন, ব্যাগ যারা কালেকশন করতেছেন, টাকাগুলো মঞ্চে দিয়েছে তো নাকি? ব্যাগগুলো পাইছেন? সব পাইছেন তো? আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় কোনো কথা বাড়াবো না, কারণ আমার হাতে 1 ঘন্টা সময় আছে। এই জন্য এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আমি শুধু আপনাদের কাছে একটা তাকবীর শুনুন। কথা কি বুঝতে পারতেছেন? আপনারা একটু, যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত তারা একবার তাকবীর দিবেন, ব্যাস। বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না। দেখি তো শক্তির দিক দিয়ে কারা এগিয়ে আছে, সামনে শক্তির প্রয়োজন আছে। কথা কয় না? পারবেন? রিস্ক নিতে পারবেন? হ্যাঁ, সবাই আগে হাতটা সোজা করেন আমার মতো, এইভাবে। এই যে মুষ্টি পাকান, মুষ্টি পাকান, সবাই মুষ্টি পাকান, হাতটা এই কাছে নিয়ে আসেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাতটা উঁচু করে বলবেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? এবার যারা বিয়ে করেছেন তারা রেডি থাকে, আর যারা অবিবাহিত তারা পড়ে। বিয়ে যারা করেছেন জীবনে বরকত পাইছেন, তাই না? ঠিক আছে, এইবার রেডি? আপনারা রেডি? যারা বিয়ে করেছেন রেডি? মুরব্বী রেডি? লিল্লাহে তাকবীর। আবার নিয়ে আসেন, আর একবার রিস্ক নেন। লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। এবার যারা অবিবাহিত কলিজার টুকরা যুবকেরা, তোমরা এবার হাত তুলবা। রেডি তো? রেডি যুবকেরা? রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সবাই মিলে লিল্লাহে তাকবীর। আর আওয়াজ বেশি হলো মুরব্বী, ওদের সংখ্যা কম। সংখ্যা কম হলে আওয়াজ দেখছেন আমাদের চাইতেও বেশি আওয়াজ, একটু বেশি আর কি, ওইটুকু হয় না, সমান সমান আর কি। রাগ করছেন আপনারা? আচ্ছা যুবকেরা খুশি থাক, আমরা তো বিয়ে করেছি, বহু বাচ্চা হয়েছে, আমরা মান অভিমান দুঃখ জ্বালা সব হজম করতে পারি, কিন্তু ওরা ছোট মানুষ, ওদেরকে মনে দুঃখ দেওয়া যাবে না। এই জন্য বাবা তোমরাই বুঝো, কি কথা ক্লিয়ার? কারণ আমাদের ধৈর্য আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি কথা বলবো, আমাকে নির্দিষ্ট একটি আয়াত দেওয়া হয়েছে, সূরা হজের 41 নাম্বার আয়াত। বলেন কত নাম্বার? একটু কথা বলেন না ভাই, কত নাম্বার? যে হুজুর আপনি এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলবেন, আমিও সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে বা? একটু জোরে বলেন না বাজান। রাগ করতেছেন আপনারা? আমি গাইবান্ধার মানুষ, মাঝে মাঝে আপনাদের সাথে মিশে যাব, রাখছেন কইরেন না। সম্মানিত ভাইরা আমার, জ্ঞান দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছিলেন, জাবুর কিতাব। পয়গাম্বার যখন তিলাওয়াত করতেন, পয়গাম্বারের তিলাওয়াত এত মিষ্টি, এত সুন্দর কণ্ঠ পয়গাম্বারের। নবী দাউদের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত পাগল পারা হইয়া কিনারায় আয়সা ভিড় জমায়া দিত। একটা মানুষের কণ্ঠ কত মিষ্টি হইলে মাছেরা পর্যন্ত একেবারে উৎসাহ নিয়ে কিনারায় চলে আসে, এটা কি ভাবা যায়? নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত আপনারা জান্নাতি হবেন যারা জান্নাতের ভিতরে শুনতে পারবেন, তারা বলুন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন তো, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? বলেন তো বাজান, রাজত্ব দেওয়ার মালিক কে? একটু ভালো করে বুঝুন। নবী দাউদ ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ ডেকে বলে, নবী দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আল্লাহ নবী দাউদ এই কথা শোনার পরে দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলেন, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বারের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে যায়, পয়গাম্বারের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইবার নবী দাউদ বেশ টেনশনে পড়ে গেলেন, চিন্তা করলেন সব জায়গায় দাওয়াত দিলাম, কোনো মানুষ বলতে পারলো না, এইবার নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। মারহাবা বলবেন না? আর আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়, খালি টোনা আর টুনি, বেঁচে থাকতে ডিস্টার্ব করার কেউ নাই, মরে গেলে কান্দারও কেউ নাই, না থাকলে ভেজালি মিটে গেল। কথা কর, এটা কিন্তু মুসলমানের স্লোগান না, এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশল করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় মুসলমানের মাথায় ভাইরাস ঢুকে দিয়েছে, সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ তামাম পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। একটু জোরে বলেন। আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলা লাগবে। ঠান্ডা হয়েছে নাকি আপনারা? কি রোজা আছেন নাকি? দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন, আওয়াজ সবসময় চালু রাখবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। আমরা সংখ্যায় যদি 350 বা 400 কোটি মুসলমান হইতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই?
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলতেছে আমাদের সংখ্যা বৃদ্ধি করা লাগবে, তোমরা রাতের আশা করো না, যে যেখানে চান্স পাও সুযোগ পাও প্রিয় মানুষের সাথে মিলিত হও। হাসতেছেন? ওর এই কথাটা ধন্যবাদ দেয়া লাগে, আপনি হাসেন না। যদি ওরা অমুসলিম ইহুদি, কথা কন না যায়, ওরা খ্রিস্টান, ওরা মুশরিক, কিন্তু ওদের কাছে এগুলো কি বিয়ে আছে? কথা কন বিয়ে আছে? তো এই বোঝেন নাকি? ওই জন্য বলছে তোমরা